বরাতের পিঠে আটা খাওয়ার দলিল পাওয়া গেছে। হ্যাঁ, এই জন্য বেশি বেশি করে আপনারা করেন, আটা কোটেন, জামাই মেয়ে দাওয়া দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত ভেঙে গেছিল, তাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুটি খাইতো। এই জন্য সবে রাতে পিঠে আটা খাওয়া যাবে কিনা দলিল পাওয়া গেছে। এই যে আমার দাদির দাঁত ভেঙে গেছে, দাদি পিঠে আটা খাবে। যাই হোক দর্শক মণ্ডলী, এই সবে বরাতে পিঠে আটা খাওয়া যাবে কিনা আমি আপনাদের দলিল সহকারে দেখাবো। আপনারা সামনে দলিল পাবেন কোরআন হাদিস থেকে। এই জন্য ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকেন এবং দেখতে দেখতে একটি সাবস্ক্রাইব করেন, বেশি বেশি করে শেয়ার করে অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দেন। ভাই হালুয়া রুটি সারা বছর খাওয়া যাবে, শবে বরাতেও খাওয়া যাবে, ওই হিসাবে আর কি। সারা বছর যেভাবে হালুয়া রুটি খাওয়া যায় শবে বরাতেও খাওয়া। যে ব্যক্তি সারা বছর খায় না, শুধু শবে বরাতে খায়, তাকে জিজ্ঞেস করতে হবে তুমি এই দিন কেন খাও। তো অনেকে উত্তর দিবে কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাকি আপনার উহুদের ময়দানে দাঁত ভেঙে গেছে যুদ্ধে, সেজন্য তিনি দাঁত দিয়ে আর কিছু খেতে পারেন না, হালুয়া খাইছেন, এজন্য আপনি হালুয়া খাইতেছেন। সুবহানাল্লাহ। ভাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উহুদ যুদ্ধ হয়েছে কোন মাসে? তো শাবান মাসে হয় নাই। কিভাবে হালুয়া রুটি খাবে এই মাসে? এটা তো ভুল, ভুয়া, ভিত্তিহীন কথা। আপনি হালুয়া খাইতে মনে চাইছে, মাসআলা বানায় না, রাসূলের নামে মিথ্যা কথা বলেন কেন? আপনি খান হালুয়া, আপনার নিষেধ করছে কি? কিন্তু মাসআলা বানায় হালুয়া খাবেন না, এগুলো ভুল, এগুলো বিচ্ছুতি। আর যদি কথার কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত ভাঙার পর উনি হালুয়া খাইছেন, কথার কথা, এটা তো না, এই দিনে ঘটে নাই, তারপর এটা ধরে নিলাম। যদি ঘটে থাকে তাহলে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত ভাঙার কারণে যদি হালুয়া খেয়ে থাকেন, তা আপনি আস্ত ভালো ভালো 32টা দাঁত কেলায় কেলা হালুয়া কিভাবে খান? হালুয়া রুটি শবে বরাতে কেন আপনি খান? বাংলাদেশে দলিল কি জানেন? বাংলাদেশে দলিল হচ্ছে নবীজির দাঁত ভেঙে গেছিল, পরে নবীজি শক্ত খাবার খাইতে পারতো না, তাই হালুয়া রুটি খাইছে। তো আপনার দাঁত ভাঙছে কেডা? কথা বলে না। আপনার দাঁত তো ঠিকই আছে, দাঁত তো মাই দিয়ে ধার দিয়ে একেবারে গোস্ত ছিঁড়ে খান, তা আপনি হালুয়া রুটি খান কেন? অথেন্টিক না। শবে বরাত বলতে রাত্রি আছে, রাত্রি আছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন সেই রাত্রে কান্নাকাটি করতে, দোয়া করতে, এবং ওই রাত্রি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করেছেন। দিনের বেলায় রোজা রেখেছেন, রাত্রিবেলা ইবাদত করেছেন। কিন্তু হালুয়া রুটির একটা দলিল আপনি দেখাইতে পারবেন না। এটা উপমহাদেশে প্রচলিত একটা বিষয়। আমরা এই হালুয়া রুটি থেকে দূরে থাকবো ইনশাআল্লাহ।